ভাবুন তো, আপনি এক রাতে আকাশের দিকে তাকালেন আর দেখলেন আকাশে ছোট্ট একটি আলো ধীরে ধীরে জ্বলছে। মনে হচ্ছে এ যেন কোনো তারা, কিন্তু এটা হলো একটা স্যাটেলাইট, মানে কৃত্রিম উপগ্রহ। কিন্তু প্রশ্ন হলো, এই স্যাটেলাইট কিভাবে পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ায় আর কিভাবে এটি মহাকাশে ভেসে থাকে? স্যাটেলাইট মানে হলো কোনো একটি বস্তু যা আরেকটি বড় কোনো বস্তু যেমন পৃথিবী বা অন্য গ্রহের চারপাশে ঘোরে। স্যাটেলাইট দুই রকমের হয়। এক, প্রাকৃতিক স্যাটেলাইট, যেমন চাঁদ, এটা পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। দুই, কৃত্রিম স্যাটেলাইট, যেটা মানুষ তৈরি করে মহাকাশে পাঠায়। কিন্তু প্রশ্ন হলো, এই স্যাটেলাইট মহাকাশে কিভাবে ভেসে থাকে, কেন এটা পৃথিবীতে পড়ে না? এর পেছনে রয়েছে বিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ নীতি, মাধ্যাকর্ষণ এবং গতি। চলুন এই দুটো বিষয় একটু বিস্তারিত বুঝি। মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি হলো সেই শক্তি যা পৃথিবীতে সবকিছুকে টেনে নিচের দিকে নিয়ে আসে। আপনি যখন বল ছোড়েন তখন তা কিছুক্ষণ পর পড়ে যায়, তাই না? কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ তাকে টেনে নামায়। তাহলে স্যাটেলাইট কেন পড়ে না? স্যাটেলাইট আসলে নিচের দিকে পড়ছে, কিন্তু এটি এত দ্রুত গতিতে এগোচ্ছে যে পৃথিবীর বাঁকা পৃষ্ঠের সঙ্গে তাল মিলিয়ে নিচে পড়তে পড়তে পুরো পৃথিবীর চারপাশে ঘুরে যাচ্ছে। এটাকে বলা হয় কক্ষপথ বা অরবিট। কল্পনা করুন, আপনি একটা পাহাড়ের ওপর থেকে একটা পাথর ছুড়লেন। পাথরটা কিছু দূর গিয়ে পড়ে যাবে। এখন যদি আরও জোরে ছোড়েন তাহলে পাথরটা আরও দূরে যাবে। এখন যদি আপনি পাথরটা এত জোরে ছুঁড়তে পারেন যে এটা পৃথিবীর বাঁকা পৃষ্ঠের সঙ্গে তাল মিলিয়ে ঘুরতে থাকে, তাহলে কি হবে? পাথরটা পৃথিবীতে পড়বে না, বরং পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। এখানে মাধ্যাকর্ষণ এবং গতি, এই দুই শক্তির ভারসাম্যের জন্যই পাথরটা একটানা পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। যদি গতি কম হয় তাহলে পাথরটা পৃথিবীতে পড়ে যাবে, আবার গতি বেশি হলে তা মহাকাশে হারিয়ে যাবে। স্যাটেলাইটও ঠিক এভাবেই কাজ করে। স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয় রকেটের মাধ্যমে। বিশাল শক্তিশালী রকেটের সাহায্যে স্যাটেলাইটকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে মহাকাশে পৌঁছে দেওয়া হয়। যখন রকেট নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায় তখন তা থেকে স্যাটেলাইটকে আলাদা করে দেওয়া হয় এবং রকেটের গতির কারণে স্যাটেলাইট তখন নিজে নিজে পৃথিবীর চারপাশে কক্ষপথে ঘুরতে থাকে। স্যাটেলাইট মাধ্যাকর্ষণ শক্তির কারণে সবসময় পৃথিবীর দিকে পড়তে চায়, কিন্তু একই সঙ্গে তার গতি তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। একমাত্র সেই গতি এতটাই নিখুঁতভাবে নির্ধারিত হয় যে স্যাটেলাইট পড়ে না গিয়ে সবসময় পৃথিবীর চারপাশেই ঘুরতে থাকে। এখন প্রশ্ন হলো, সব স্যাটেলাইট কি একইভাবে একই কক্ষপথে ঘুরে? উত্তর হলো না। সব স্যাটেলাইট একই কক্ষপথে থাকে না। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের কক্ষপথ ব্যবহার করা হয়। চলুন তিনটি প্রধান কক্ষপথের কথা জানি। এক, লো আর্থ অরবিট। এখানে স্যাটেলাইটগুলো খুব দ্রুত ঘোরে, প্রায় 90 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। যেমন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এই কক্ষপথে আছে। এই স্যাটেলাইটগুলো ছবি তুলতে বা ইন্টারনেট সেবা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। 2, মিডিয়াম আর্থ অরবিট। এখানে জিপিএস স্যাটেলাইটগুলো থাকে। এরা প্রায় 12 ঘন্টায় পৃথিবীকে একবার ঘোরে। 3, জিও স্টেশনারি অরবিট। এই কক্ষপথের স্যাটেলাইটগুলো পৃথিবীর সঙ্গে একই গতিতে ঘোরে, তাই মনে হয় এরা এক জায়গায় স্থির। টিভি সম্প্রচার, টেলিফোন যোগাযোগের জন্য এই স্যাটেলাইট ব্যবহার হয়। এখন প্রশ্ন হলো, স্যাটেলাইট এত দ্রুত ঘোরে কিভাবে? লো আর্থ অরবিটে থাকা স্যাটেলাইটের গতি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার। এই গতির কারণেই স্যাটেলাইট পৃথিবীর মাধ্যাকর্ষণের টানকে ভারসাম্য করে চলতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তি। স্যাটেলাইটের কাজ করার জন্য বিদ্যুৎ লাগে। এই বিদ্যুৎ আসে সৌর প্যানেল থেকে। স্যাটেলাইটের ওপর সৌর প্যানেল থাকে যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে। মহাকাশে স্যাটেলাইটের জন্য অনেক চ্যালেঞ্জ আছে, যেমন মহাকাশে ধ্বংসাবশেষ বা স্পেস ডেব্রিসের সঙ্গে ধাক্কা লাগার ঝুঁকি। আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে ইন্টারনেট, টিভি, জিপিএস সবকিছুই এখন স্যাটেলাইটের উপর নির্ভর করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।